আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি চলে এসেছি পার্বত্য জেলা রাঙামাটিতে। এই যে আপনারা দেখছেন, এটি হলো বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, যেখানে চারিদিকে পাহাড় আর নীল জলের মাঝে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি সত্যিই অসাধারণ। ব্রিজের উপর দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতির মাঝখানে বসে আছি। হালকা বাতাস, নিচে শান্ত জল, সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পাহাড়ি ভাই বোনদের ছোট ছোট দোকানও রয়েছে এখানে। তারা নিজেদের হাতে বিভিন্ন জিনিস তৈরি করেন এবং সেগুলি বিক্রি করেও জীবনযাপন করছেন। রাঙামাটির এই সৌন্দর্যের বিষয় নিয়ে আজকের আমরা ভিডিওটি সাজিয়েছি র এবং অথেন্টিক আকারে। চলুন ভিডিওটি আমরা শুরু করছি এবং শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন। চলুন, প্রথমে হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ রাঙামাটি। এখানে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি 30 টাকা করে 2টা টিকিট কাটতে হবে। যেহেতু আমি এসেছি, আমার এক বন্ধু এসেছে, আমরা এখান থেকে 2টা টিকিট নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? 2টা টিকিট দেবেন আমাদেরকে। ঝুলন্ত ব্রিজে প্রবেশ জনপ্রতি অনলি 30 টাকা। থ্যাংক ইউ। কোনো টিকিট দিবেন? হ্যাঁ জি, এই হলো 2টা টিকিট। একটা আমার বন্ধুকে দিবেন, ও আসতেছে। ওই যে আসতেছে। এই সাইফুল, টিকিট নিচ্ছি, চলে আসো। তো বন্ধুরা, এই হলো আমরা ভিতরে ঢুকলাম। এটা হলো ঝুলন্ত ব্রিজ। এখানে আমি এর আগে একাধিকবার এসেছি, আর আজকে আসলাম নির্বাচন পরবর্তী সময়, তবে একেবারে ফাঁকা, মানুষজন নাই বললেই চলে। যেহেতু দেশে একটা নির্বাচন হয়েছে 12 তারিখে, আর আজকে হলো 17 তারিখ, 5 দিন পর আমি এখানে আসলাম। তো চলুন ভিতরে কি দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, মুজাফফর এই ডেইলি লাইফ, এই ব্লগ চ্যানেলটি আপনারা যারা নিয়মিত দেখেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও দিলে আপনারা যাতে সেটা সাথে সাথে পান। আর আমি রাঙামাটিতে এসেছি আপনার সকাল 9টায় রওনা দিয়েছি চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে। পাহাড়িকা গাড়ি আছে, সেই গাড়িতে করে আমি রওনা দিয়েছি। তো উঠেছি আমি রিজার্ভ বাজারে। খুব অল্প রেটে আমি থাকি, মাত্র 300 টাকা দিয়ে একটা রুম নিয়েছি। আমি একা থাকি, আর আমার বন্ধু আরেকটা রুমে, মোট 2 জন 600 টাকা। আলাদা আলাদা রুম, প্রত্যেকটা রুমে বাথরুম টাথরুম সব কিছু একেবারে কমপ্লিট। তো চলুন, এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা আস্তে আস্তে নিচে নামছি। এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই, নিচে নামার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে এই যে দেখুন, কোনো পর্যটক আজকে নাই বললেই চলে, একেবারে ফাঁকা। এই বোটগুলা দিয়ে আপনারা এই কাপ্তাই লেকে চড়তে পারবেন, ঘুরতে পারবেন, দেখতে পারবেন। মাশাআল্লাহ। চলুন আমরা সামনের দিকে যাই। এই আল্লাহ, আমি চেষ্টা করব আমার ভিডিওটা আপনাদের জন্য একেবারে আনকাট এবং র ব্লগ, কোনো কাটছিট হবে না, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন। তো এই হলো আপনার সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজটি, যে ঝুলন্ত ব্রিজটি মোটামুটি রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় স্থান। এই হলো সেই ঝুলন্ত ব্রিজ। এর আগে আমি যে সময় এসেছিলাম, হিউজ পরিমাণ পর্যটক ছিল, বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসেছিল, কিন্তু আজকে সেটা নাই বললেই চলে। আমার এক ভাই এখানে পরিচিত, দেখা যাক। আপনি সাহায্য নিচ্ছেন? কেমন আছেন? গানে শোনেন না? আচ্ছা ঠিক আছে, এখানে কিছু টাকা আছে, নেন আপনি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ও ভাই, আসসালামু আলাইকুম। চিনছেন আমারে? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এতদিন পর আসছেন যে? জি, আবার আসলাম, আসলে সময় কাটে না। আপনি কেমন আছেন? মনে খারাপ? না, আপনার ভিডিও তো আমি ছাড়ছি আমার চ্যানেলে। হ্যাঁ, আমার ছবিগুলো উঠাই দিয়েছিলেন আপনি, মনে আছে আপনার? তাইলে না, তো থাকেন। হ্যাঁ করছি, তো থাকেন তাইলে, একটু ঘোরাঘুরি করি, কেমন? বন্ধুরা, আমি সেই এখন পর্যটক এরিয়ার ঝুলন্ত ব্রিজের, যে একেবারে ঝুলন্ত ব্রিজে আছি এখন। আপু দেখি, আপু এক্সকিউজ মি, আজকে একদম ফাঁকা, কোনো মানুষ নাই বললেই চলে। এই হলো সেই পর্যটক। নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতু দোলাবেন না, সেতুতে বেশিক্ষণ অবস্থান না করে অন্যদের চলাচলের সুযোগ দিন। আর এই হলো কাপ্তাই লেক। আসসালামু আলাইকুম।
দেখতে পাচ্ছেন আজকে যদিও পর্যটকের সংখ্যা একেবারেই কম, এর আগে কিন্তু এই জায়গাটা আমি হাঁটার মতো রাস্তা পাই নাই। কারণ নির্বাচন হয়েছে তো মানুষ মোটামুটি একটা আতঙ্ক ফিল করছে যে আসলে কোথাও ঘুরতে যাবে কি না। আস্তে আস্তে হবে, দেশের যেহেতু একটা অবস্থান তৈরি হলে। ও মা আস্তে 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 লাড়ালাড়ি করো না, এটা কিন্তু দুলতেছে, এটা বেশি দোলাদুলি করা যাবে না। বেশি দোলাদুলি করলে আরেক সমস্যা। বন্ধুরা, ঝুলন্ত ব্রিজে যখন আপনারা উঠবেন খুব সাবধান, এটা কিন্তু দোলাদুলি করলে নিষিদ্ধ, এখানে সিকিউরিটি থাকে, আর দোলাদুলি করাটাও ঠিক না আমি মনে করি। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও পর্যটক আসছেন। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন আপনি? আমরা আছি আব্দুল্লাহপুর থেকে, ফটিকছড়ি আব্দুল্লাহপুর। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ভালো আছেন? ভালো আছেন আপনারা? ভালো আছেন, জি ধন্যবাদ। টিভি থেকে আসছেন? আমার ইউটিউব চ্যানেল। জি জি, থ্যাংক ইউ। মুজাফফর ডেইলি লাইফ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমি এই বোর্ডটাতে এসেছিলাম, এখানে মোটামুটি কিছু কেনাকাটা করেছিলাম। সাইফুল ভাই, সালাম আলাইকুম। আপনি চাইলে আপনার মতো করে ঘুরতে পারেন, আমি এদিক থেকে চাইলে আমাকেও আপনি অনুকরণ করতে পারেন, ঠিক আছে? বন্ধুরা, আমার বন্ধু সে বাহরাইনে থাকে, বাহরাইন প্রবাসী, ছুটিতে বাড়িতে আসছে আর কি। তো তার খুবই ইচ্ছা যে সে রাঙামাটি দেখবে। তো আমরা একটু উপরের দিকে যাই। নিচে যাবেন? আচ্ছা আসো, তাহলে আমরা একটু নিচে যাই। আমার বন্ধু একটু নিচে যাওয়ার খেয়াল করতেছে, দেখি এখানে কি কি সেল দিচ্ছে তারা। এই বোর্ডটাতে আপনার এগুলো হচ্ছে সাইফুল ভাই, আপনি একটা ডাব খাইবেন বলছিলেন, জিজ্ঞেস করবো দাম? জিজ্ঞেস করবো কত করে এটা ভাইয়া ডাব? 120 টাকা। এখানে তো দাম কম হওয়ার কথা। কিভাবে কম হবে? একটা ডাব দেখেন তো, আছে না আশেপাশে। আচ্ছা আচ্ছা, পাহাড়ে আল্লাহ পাকের রহমত। ও মাশাআল্লাহ। এই ফলটার নাম কি? বাদাম, কাঠবাদাম বলে নিছো? কাঠ বাদাম। দেখতে পাচ্ছেন কত করে একটা? কত একটা? দূর থেকে আসছে যে কমাই দিছে। হ্যাঁ ভাই, একটা 10 টাকা। 10 টাকা? আচ্ছা দেখি একটা খোলেন তো আমার জন্য। এ ভাই, একটা ভালো দেখে খোলেন তো দেখি কেমন। এটা খোলেন তো দেখি। ভালো আছেন আপনি? আপনার সাথে আমার 2 মাস আগে একবার দেখা হয়েছিল। দেখি দেখি দেখি। ওরে বাবা, মাত্র 10 টাকা? দাঁড়ান, এটা আমি ইয়ে করে দিই। এটা অনেকজন মনে করবে নষ্ট হয়ে গেছে, না নষ্ট না, কিন্তু এটা হলো যে 3-4টা পরল থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খামোশ নষ্ট হবার কোনো সুযোগ নাই। ধরেন আপনি এটা হাতে নেন। আচ্ছা, চাপটা খাবেন? হ্যাঁ হ্যাঁ, সুলে দিতে হইব? আপনি চুলে খাবেন আর কি, না আপনি খাবেন? আমি কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না আমি কখনো মুখ দিয়ে ইয়ে করে দিয়ে, মুখ দিয়ে না না কামড় না দিয়ে। ভাইয়া, সেটা না সেটা না, আপনি আমার কথা বুঝেন না। আমি বলছি যে এটা তো আমি কখনো খাই নাই। এই তো এর জন্য আর কি, আমরা তো বলতাম মুখ দিয়ে চুলে লন। আমি একটু দেখাই দিচ্ছি। মাশাআল্লাহ বন্ধুরা, দেন বাকিগুলো দেন, আমি 10 টাকা দিচ্ছি আপনাকে। এই হলো কাঠবাদাম না? কাঠবাদাম, এটা পাহাড়ে হয় বেশি। জি জি। এই যে কাঠবাদাম, সেরকম কাঁচাই খাইতে পারে। মাশাআল্লাহ, এটা সেরকম জি। বন্ধুরা, একেবারে নারকেলের মতো এটা। তারে ফলটা নারকেলের মতো। আর এখানে হচ্ছে কলা বিক্রি হচ্ছে। আর এদিকে এর আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ফলমূল ছিল, আজকে যদিও নাই। আমাদের জন্য আনারস কাটেন তো। ওইগুলো সাইফুল ভাই, এগুলো সব আপনি হাতে নেন। সম্মান করছি দাদা, আপনারা দূর থেকে আসেন যাতে মনে কষ্ট না পায়। ওর হাতে দিয়ে দেন সবগুলা। আকাশ বলে এবো কিনা? প্রিয় বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম। তো আমি আমার ভাই, উনি অত্যন্ত পরিচিত, খুবই ভালো মানুষ, আমাদেরকে সবসময় হেল্প করে বিভিন্ন বিষয় নিয়ে। ভাইয়া, এই আনারসটার দাম কীরকম একটু বলবেন? এটা 40 টাকা। অনলি 40 টাকা? কম কত রাখবেন? কম হয় না, কাইটা দিলে সার্ভিস চার্জ সহ 40 টাকা। সেই গ্রান। আর যদি সার্ভিস চার্জ না নেয় তাহলে 10 টাকা কম নেই। এটা কি এখানে হয়? এখানে এই যে রাঙামাটিতে? আচ্ছা, 30 টাকা হয় না? 30 টাকা। আচ্ছা খাবো, আমি একটু আপনার জন্য গিফট করব। আচ্ছা ঠিক আছে, আমরা উপর থেকে ঘুরে আসি, আমরা দুইজনে খাবো। আপনার জন্য গিফট। আচ্ছা, বাদাম তো খেলাম, কেমন? এই যে বড় ভাই আসেন। প্রিয় বন্ধুরা, আমরা এখানে কাজু বাদাম খেলাম, আর আনারসটাও খাবো। আর যদি
উপরে আনারস পাই তাহলে ওইখানে একটু খাওয়ার চেষ্টা করব। চলুন, আমার চোখেই দেখুন আপনারা রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ। তো ইতিমধ্যে পর্যটক টুকটাক আসা শুরু করেছে, আর পরিস্থিতি দেশের যে অবস্থা সেটা যদি ঠিকঠাক হয় তাহলে পর্যটক আরও আসবে। এদিকে দেখছেন আমার পিছনে তারা উপর থেকে নেমে আসছেন। সালামু আলাইকুম ভাইরা, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। ভাইরা দেখতে পাচ্ছেন আমি এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। এখানে কিন্তু উঠতে হলে কিন্তু আপনি কিন্তু হাঁপাই যাবেন। এই যে আমার বন্ধু অলরেডি পানি খাচ্ছে একটু পর পর। বাহরাইন থাকে তো, আসলে ওটা তো লাক্সারিয়াস দেশ, সে আসলে দেশে এসে এভাবে উপভোগ করতে পারে নাই। বন্ধু বলতে আমার একেবারে খুব ক্লাসমেট, ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে বেড়ে ওঠা। ইয়া আল্লাহ, ওমা কথা তো বলতে পারতেছি না। বন্ধুরা এই জায়গাটা যখন আপনি উঠবেন মোটামুটি হাঁপাই যাবেন। এই যে দেখেন সিঁড়ি বেয়ে 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 আপনাকে কিন্তু উপরে উঠতে হবে। কেমন আছো বাবু, ভালো আছো? মাশাল্লাহ, সালামু আলাইকুম। মাশাল্লাহ, ইয়া আল্লাহ আল্লাহ, মাথা ঘুরাইতেছে। তো প্রিয় বন্ধুরা অবশেষে উপরে উঠলাম। এই যে আনারস বিক্রি, এগুলো জিজ্ঞেস করবো এখন মনে হয় একটু আনারস খাওয়া যায়। এগুলো কত করে? কত? তুমি মুখ ডাকতেছো কেন? তুমি তো অনেক সুন্দর, সুন্দর চেহারাটা দেখুক সবাই। আমাকে করতেছে, এই যে দেখো ক্যামেরা এখন আমার দিকে, তুমি লজ্জা পাওয়ার কিছু নাই। আচ্ছা হ্যাঁ, আমরা কি সামনে আরেকটু বড় সাইজ? হ্যাঁ বন্ধুরা আমি ভিডিও করছি, আমার বোনটা লজ্জাবোধ করছে। বলুন তো এটা কি ঠিক? এখানে উঠতে উঠতে আমার হাঁপানি চলে এসছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরা এখানে মানুষ খুব বন্ধুপ্রিয়, সবাই দেখতেছেন হাই হ্যালো আছে, হাসতেছে। আর এখানে আমার আরেক বোন, বড় বোন, এগুলোর দাম কেমন? 600 টাকা এগুলো। দেখেন আপনারা রাঙামাটির এই জায়গাটিতে আসলে আমার এই বোন, আমার এই বড় বোন এগুলো বিক্রি করছে, এগুলো নেবেন। যেটা নিয়ে এটাই 600 টাকা। ও আচ্ছা আচ্ছা, ছোটোটার দাম কেমন? যেমন এটা যদি আমি বলি, এটা অনলি 200 টাকা। আচ্ছা আচ্ছা, আপনাদের হাতে বানানো তাই না আপু? আচ্ছা আচ্ছা, 600 টাকা যেটা বললেন এটা কি আর কম হয়? আর কম হবে না? 50 টাকা লাভ থাকবে। আচ্ছা এখানে আরও দোকান বসতো, আমি দেখতাম অনেক মেয়েরা অনেক আইটেম নিয়ে কিন্তু বসতো। আজকে হয়তো তারা এখানে নেই। ওই যেটাই বললাম আপনাদেরকে, সেটা হলো ট্যুরিস্টের, আমি নিঃশ্বাসও নিতে পারছি না, ট্যুরিস্টদের যে আনাগোনা সেটা একটু কম, যার কারণে আস্তে আস্তে 2-1 দিন 5 দিন 10 দিন পর বাড়বে। আর সামনে তো রমজান আসতেছে, সামনে ট্যুরিস্ট আরও কম থাকবে। ভালো আছেন? আমরা আপনাদেরকে খুব পছন্দ করি, ঠিক আছে? আপনারা আমাদের মতোই তো, আমাদেরই দেশ এটা, আমার যেমন দেশ আপনারও দেশ, ঠিক আছে না? আপনারা ব্যবসা করছেন, হ্যাঁ এটা রাইট। জি জি রাইট। ভালো আছেন আপনি আপু? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ। একটু পর্যটক কম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন পরেই তো রমজান, যার কারণে একটু পর্যটক কম। এমনি একটু আপনাকে ডিস্টার্ব করি, যেমন আমার দর্শকদের জন্য আর কি। এটার প্রাইসটা আপু? আচ্ছা আচ্ছা, 200 টাকা অনলি। আর যে চকলেট কালারটাও সেম? আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনাদের হাতের তৈরি করা? আচ্ছা বন্ধুরা, এগুলো হচ্ছে আপনার মেশিন দিয়ে তৈরি হয়। আর আমার বোন যা বললেন অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে আমার সাথে কথা বলছেন। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে, এটা কত আপু? এগুলা 100 করে বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, এগুলা বানানোটা আর কি তেতুলে, পুরা তেতুলে। জি জি জি। সাইফুল ভাই এটা 100 টাকা অনলি। আর রোজেলা আচারও আছে এই যে এগুলা। আচ্ছা আচ্ছা, এগুলা কত আপু? ওইগুলা 120 করে বিক্রি করতেছি, এমনি 150 120 করে। আচ্ছা জি, নমস্কার, ভালো আছেন সবাই? ভালো আছেন? প্রিয় বন্ধুরা দেখছিলেন ওখানে কাস্টমার এসেছে। আমি লাস্ট প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিচ্ছি, যেমন এটার দাম? এগুলা
350 করে ভাই। 350। এগুলো তো বানানো একদম আরো কম দামেই পেয়ে যাচ্ছেন এখানে। জি, জি, জি। আরো কম দামে পেয়ে যাচ্ছেন। জি 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 জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মার্কেটে আসেন। হ্যাঁ আসতেছি আসতেছি। প্রিয় বন্ধুরা, এখানে আমাদের আরও কয়েকজন বোনেরা আছেন। বোন কেমন আছেন? আপনাদেরকে আমরা খুব পছন্দ করি, মন থেকে পছন্দ করি, ভালো লাগে। অনেক দূর থেকে আপনাদের থেকে দেখতে আসি আপনাদের। আপনি ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, আমরা দেখাতে চাই যে আপনারা আমাদেরকে পছন্দ করেন, আমরাও আপনাদেরকে পছন্দ করি। এটা আমি আমার দর্শকদেরকে দেখাতে চাই। জি জি জি, হ্যাঁ এটা এটা বেচা কিনা কেমন হচ্ছে? খুব কম না? ওই যে পর্যটক নাই তো, আর সামনে আরো রোজা আসতেছে, আর একটা নির্বাচন গেল, এই কারণে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার বাচ্চা আপু? আচ্ছা আচ্ছা, যাক ভালো। কি নাম বাবু তোমার? চকলেট খাইবা? আচ্ছা, ওইদিকে আরো দোকান আছে? মার্কেট আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, ওইদিকে নাকি মার্কেট আছে, চলুন আমরা একটু দেখতে চাই ওইদিকের মার্কেটগুলা। এখানেও আমার বোনদের এগুলো সব হাতে বানানো। এই যে ব্যাগগুলো দেখছেন হাতে বানানো, এগুলো হাতে বানানো, এগুলো সব হাতে বানানো। চলুন, আমার হচ্ছে ট্রাভেল উইথ আহমেদ, ট্রাভেল উইথ আহমেদ। ভালো আছেন ভাইরা? ভাই ভালো আছেন? ভালো আছেন জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? ওইদিকে মার্কেট আছে আরো দেখার মতো না? আচ্ছা বন্ধুরা, রাঙামাটির মানুষগুলো একেবারে সোনার মানুষ, তাদের সাথে কথা বলা যায়, আর পাবলিকলি তাদেরকে সম্মান বোধ করে আমরা কথা বলবো। আমরা তাদেরকে ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে, এটাই হওয়া উচিত। ঠিক আছে, এটা হলো বাংলাদেশ, এটা সবার, এটা কেবল আমার নয়। হ্যাঁ, এখানে জাত গোষ্ঠী কেউই কোনো আলাদা কোনো পরিচয় থাকবে না, এখানে সবাই একটাই পরিচয় থাকবে, আমরা বাঙালি। এখানে কে আদিবাসী কে চাকমা এটা কোনো পরিচয় না, সবাই আমরা সমান অধিকার এই দেশের মধ্যে, সবাই তার অধিকার নিয়ে কথা বলবে, সমান অধিকার নিয়ে কথা বলবে। আচ্ছা, একটু হাঁপাই যায় বন্ধুরা, কারণ হলো ওই যে পাহাড় তো, বারবার আপনার নিঃশ্বাস নিতে হয় তো। ও মাশাআল্লাহ, এখানেও তো বড় মার্কেট হইতেছে। দাদা ভাইরা কেমন আছেন? ইয়া আল্লাহ, বন্ধুরা দাপে দাপে যখন আপনি উপরে আসবেন, এই জায়গাটাতে আমার কিন্তু আসা হয়নি, আমার আজকে আসা। তো এখানে একটা বড় প্লেস, আর এদিকে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকের সৌন্দর্য। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই, এখান থেকেও কাপ্তাই লেকটা দেখা যাচ্ছে, কাপ্তাই লেকটা দেখা যাচ্ছে, আর ফুল একটা ভিউ এখানে আসলে আপনারা পাবেন। চলুন আমরা আর একটু সামনের দিকে যাই, কি দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, দেখাতে চাই। বন্ধুরা, এখানেও একটা পাহাড়ি যে দোকানগুলি সেটা দেখা যাচ্ছে, তারপরে এখানেও দেখা যাচ্ছে। ওই যে দেখুন, ওই যে ক্যামেরা দেখে সে অন্যদিকে চলে গেছে। কি ব্যাপার, আপনারা এমন করছেন কেন? ক্যামেরা কি পছন্দ করেন না আপনারা? ও আল্লাহ, কি বলে, ভাইরাল হতে চান না? হ্যাঁ, আদাব আদাব। আপনারা কি ক্যামেরা পছন্দ করেন না? ক্যামেরা পছন্দ করেন না? কেন পছন্দ করেন না? আমরা ক্যামেরাতে উঠি না আমরা। তাই, ক্যামেরা তো এটা ইউটিউব, এটা জাস্ট ফেসবুক, একটু বিনোদন আর কি, বুঝেন না? কেমন আছেন আপনারা? যারা ইচ্ছে করে তাদেরকে তুলেন। আপু কত সুন্দর চেহারা, দেখছো? স্মার্ট স্মার্ট। বন্ধুরা, আমার এই যে মার্কেটটা আপনারা দেখছেন, এখানে কিন্তু আমি এই প্রথমবার আসলাম, এর আগে কিন্তু আমার এদিকে আসা হয় নাই। আজকে জানতে পারলাম যে এখানে আরও বিশাল মার্কেট এখানে অবস্থিত, আমি কিন্তু এটা জানতাম না, সেটা আজকে জানতে পারলাম। তো চলুন আরও সামনের দিকেও আপনাদেরকে দেখাই কি কি দেখছি। এখানে বিশেষ করে বার্মিস যে আইটেমগুলো, বিশেষ করে চকলেট, সাবান, তারপরে আমাদের আদিবাসী বোনদের হাতে বোনানো বিভিন্ন ধরনের পোশাক, তারপর আপনার চাদর, বিভিন্ন ধরনের গেঞ্জি, শার্ট, এগুলো অ্যাভেলেবেল এখানে পাওয়া যাচ্ছে। তো এগুলো বেশিরভাগই হচ্ছে 70 থেকে 80% প্রোডাক্টই হচ্ছে আমাদের বোনদের হাতে তৈরি করা। তো আবার এদিকে কিছু শপ ছিল, এগুলো এখন ক্লোজ আছে, আর এদিকেও শপ আছে। আর আমার পিছনে দেখছেন এদিকে অলরেডি কেনাকাটা করছেন।
আরও যদি এদিকে যাই, ও তো অনেক দোকান এগুলা। কেমন আছেন? হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছেন আপনারা? মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সব বন্ধ। ওই দেখুন ক্যামেরা দেখে ফালাই যাচ্ছে। এই বেচা কিনা করবেন না? আচ্ছা, নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন আপু? এটা কত করে? এটা কত বলেন তো দেখি। হ্যাঁ আপু কেমন আছেন? ভালো আছেন? আমার একটা ইউটিউব চ্যানেল। সো হ্যাঁ হ্যাঁ, আপনারা কি লজ্জাবোধ করছেন? ব্যবসা করছেন না আপনারা? এটা সমস্যা না তো। আপনারা কেন জানি এমন করেন, আমি বুঝলাম না। আচ্ছা আচ্ছা, আমি আমার দিকে করি, এবার বলেন আপনি। আপনাকে আমি দেখাচ্ছি না। আচ্ছা চলুন না, পাবলিকলি আপু কোনো অনুমতি লাগে না, এটা পাবলিক প্লেস। পাবলিক প্লেসে কোনো ধরনের পারমিশন প্রয়োজন নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্লগ করছি, তবে ওনারা কেমন জানি এটা মেনে নিতে পারছে না, পছন্দ করছে না, কেন জানি করছে না সেটা জানি না। তো হ্যালো আপু, কেমন আছেন? আপনাকে একটা প্রশ্ন করি, যে আমাকে করছি, আপনাকে দেখাচ্ছি না। পাবলিকলি ভিডিও করার অনুমতি আছে সবার, কেমন? আপনার পাবলিকলি যে কোনো মানুষের ভিডিও করতে পারবেন। এখন এখানে অনেকে ক্যামেরা দেখে লুকায় যাচ্ছে, গোপন হয়ে যাচ্ছে, কেন এটা বলেন তো? মানে কেন কেন কেউ কি এখানে চুরি করে? পরিবারের অজান্তে এখানে আসছে? এরকমও না, মানে আমরা তো আর মুসলিম না, হয়তো অনেকে মাইন্ড করে এটার না না না, আপনারা মুসলিম না, আমরাও বৌদ্ধ না, কিন্তু আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। আপনার শরীরে যেমন রক্ত আছে, আমার শরীরেও তেমন রক্ত। আপনি যেমন বাংলাদেশের নাগরিক, আমরাও তেমনই, ঠিক আছে না বোন? বলেন তো, অন্য কোনো সমস্যা না তো নাকি? মানে এই কারণেই হয়তো একটু লজ্জাবোধ করে, তো মাইন্ড করে, অনেকে লজ্জা পায়। পরিবার দেখলে বা আত্মীয় স্বজন কেউ দেখলে কি না কি মনে করে, তাই তো? আচ্ছা এই চাদরটা কেমন আপু? এগুলো 450 টাকা করে ভাই। 450 টাকা। আচ্ছা আচ্ছা, আপনাকে একটু ডিস্টার্ব করি প্রিয় বন্ধুরা। যেমন এই তাওয়ালেটা কেমন, মাফলারটা? আপনার 220 টাকা করে ভাই। মাফলার নেবেন সাইফুল ভাই? হ্যাঁ, এগুলো হাতে বুনানো এখানকার, আপনাদের হাতে বানানো না? শীত তো চলে গেছে। মানে সবগুলাই হচ্ছে আপনার হাতে বুনানো কাপড়। জি 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 জি, না ভালোই কাপড়গুলো। ভালোবাসা কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন তো শীত তো শীতকাল নাই, তার জন্য কালেকশন চলে গেছে, যে গা ঘামাইতেছে। বন্ধুরা এখানের যে পোশাকগুলো দেখছেন, এগুলো আমাদের বোনদের হাতে বানানো, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কিন্তু ওনারা এগুলা দিনকে দিন আপনার অপেক্ষা করে করে কিন্তু এগুলো বানান। আপনার টোটালি মেশিনের কোনো ব্যবহারে হয় না এখানে? না ভাই, না, পাশের সেলাইগুলো হয়তো মেশিন দিয়ে দিতে হয়। ওইটা মেশিনে, মানে কাপড়টা যখন বুনন করবে তখন তো এমনি মেশিন লাগে না, কোমরে বাঁশ বেঁধে বুনন করে না, জি জি এরকম করে বুনন করে। তারপরে জামা তো সেলাই করতে এমনি মেশিন লাগে, তখন লাগবে আর কি। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা থাকেন আপু, কষ্ট দিছি আপনাকে, কষ্ট দিছি, অসুবিধা না, মনে কিছু রাখবেন না। এদিকে এমনি গ্রাম আসে, আচ্ছা ওইদিকে না, দেখতে পারবো? যাইতে পারেন, অসুবিধা না। আচ্ছা থ্যাংক ইউ আপু, দোয়া রইল আপনার জন্য। প্রিয় বন্ধুরা, আমার বোনদের জন্য দোয়া করবেন, যাতে তারা এই ব্যবসার মাধ্যমে তাদের পরিবারের যে ভাগ্যের যে পরিবর্তন সেটা ঘটাতে পারে। আর ভালোবাসা রইল তাদের জন্য। এদিকে তো আর তেমন একটা দেখার কোনো দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। আর সামনে একটা মসজিদ আছে বললো, একটা গ্রাম আছে, আমরা ওই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো। এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা যে টঙ্গরটা, ওইখানে গিয়ে আমি আমার ভিডিওটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি যদি গ্রামে ঢুকার কোনো ব্যবস্থা থাকে সেটা একটু ঢুকার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আমি বলেছিলাম যে এখানে আসে আমি আমার ব্লগটা শেষ করব। আপাতত আমি ক্লোজ করছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি আপনার কেমন লেগেছে। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে সত্যি আপনারা ছোট ভাই মনে করে বা কারো বড় ভাই মনে করে
ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আর ভালো লাগলে আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে আরও বেশি ইন্সপায়ার করবেন। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। টাটা, আসসালামু আলাইকুম।